ইরানের পাল্টা হামলায় ধ্বংস হবে কোন মার্কিন সামরিক ঘাঁটি? কেন হঠাৎ একের পর এক ইউরোপীয় বিমান সংস্থা মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে ফ্লাইট বাতিল করছে? তাহলে কি যুদ্ধ লেগেই যাচ্ছে? যদিও ইরানের দিকে তেড়ে আসা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী এখনও তার লক্ষ্যে পৌঁছায়নি। তবে সমরবিদদের ধারণা এটি আর অল্প সময়ের মাঝেই পারস্য উপসাগরে পৌঁছাবে। এরপর কি তাহলে ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নাকি ভিন্ন সমীকরণের অপেক্ষায় থাকবেন যুক্তরাষ্ট্রের শাসক? এবার কোন মিসাইলের উপর ভরসা করবেন আয়াতুল্লাহ আলী খামেনি? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আশাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে অঞ্চলটিতে। কারণ গত বছরের জুনেও ইরানের বিরুদ্ধে হামলা চালানোর আগে একই ধরনের সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছিল যুক্তরাষ্ট্র, যার কয়েকদিন পরই ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালিয়েছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এবারও কি তাহলে ইরানের বিরুদ্ধে বোমা হামলা চালাবে যুক্তরাষ্ট্র? ইরানের দিকে তেড়ে আসা যুক্তরাষ্ট্রের ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীতে প্রায় 90টির মতো যুদ্ধবিমান রয়েছে বলে জানা গেছে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো বলেই দিয়েছেন, এই দানবাকৃতির রণতরীর শক্তি দেখবে ইরান। কিন্তু পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ঠিক কি করতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 19টি সামরিক ঘাঁটি রয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাদের প্রতিবেদনে সম্প্রতি জানিয়েছে, যার মাঝে কাতারেই রয়েছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ, যেটিকে লক্ষ্য করে গত বছরের জুনে প্রতিক্রিয়ামূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তেহরান। আর ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক শক্তি দেখালে মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলো যে তেহরানের পাল্টা হামলা থেকে রক্ষা পাবে না, সে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোহাম্মদ জাভেদ হাজ আলী আকবরী। এ প্রসঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সকল সামরিক ঘাঁটি আমাদের মিসাইলের স্পষ্ট এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান যে তাদের টার্গেট সেট করে ফেলেছে সে বিষয়টি আবারও জানিয়েছেন ইরানের আইন প্রণেতা ও দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির সাবেক শীর্ষ কর্মকর্তা ইসমাইল কাউসারি। ইরানের প্রতিরোধমূলক হামলার প্রাথমিক লক্ষ্যবস্তু মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো, এমনটি জানিয়ে কাউসারি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের নিয়ে আবারও ভুল হিসাব করে তাহলে মধ্যপ্রাচ্যে থাকা তাদের সামরিক লক্ষ্যবস্তুগুলো উড়িয়ে দেওয়া হবে। 24 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করেই মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করল কেন ইউরোপীয়রা? জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল এবং সৌদি আরবগামী বেশ কয়েকটি ফ্লাইট হঠাৎ করেই বাতিল করেছে এয়ার ফ্রান্স, কেএলএম এবং সুইস বিমান সংস্থা। এ প্রসঙ্গে ব্রিটিশ এভিয়েশন এজেন্সি কেএলএম এর দাবি, ভূরাজনৈতিক পরিস্থিতির কারণেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের ফ্লাইটগুলো মধ্যপ্রাচ্যের ওই 3 দেশে যাবে না। 24 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বিষয়টা রীতিমতো ভয়ঙ্কর। একটা দানব আকৃতির রণতরী এগিয়ে আসছে ইরানের দিকে, যাতে রয়েছে বহু আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমান, রয়েছে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র। হয়তো ব্যবহার করা হতে পারে ইরানের বিরুদ্ধেই। তবে একথা তো সবাই জানে, ইরান অদম্য, যেন এক লাগামবিহীন ঘোড়া। তাকে থামাবে যুক্তরাষ্ট্র? সে সাধ্য কি আছে? না, নেই। সে কথাই জানালেন ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক শীর্ষ কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের ওপর কোনো ধরনের হামলা হলে সেটাকে অল আউট ওয়ার হিসেবেই বিবেচনা করা হবে। মানে এবার যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে ইরান। পরিচয় গোপন রেখে ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের এই সামরিক প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। আমরা চাই না এটা সরাসরি সংঘাতের দিকে যাক, কিন্তু সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য ইরানের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত। দেশ জুড়েই এখন হাই অ্যালার্ট।
তার ভাষায় আরও কঠোর সতর্কতা, সীমিত হামলা, সার্জিক্যাল স্ট্রাইক কিংবা যে কোনো নামে আঘাত হোক না কেন, এবার আমরা সবকিছুকেই পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে দেখব, জবাব হবে সর্বোচ্চ শক্তিতে। এই হুঁশিয়ারি এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে একটি পূর্ণাঙ্গ এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সহ অতিরিক্ত সামরিক সরঞ্জাম। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 22 জানুয়ারি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আর্মাদা ইরানের দিকে এগোচ্ছে। তবে তিনি আশা প্রকাশ করেন এই শক্তি ব্যবহার করার প্রয়োজন হবে না। ট্রাম্প একই সঙ্গে ইরানকে সতর্ক করে বলেন, দেশটির ভেতরে সরকার বিরোধী প্রতিবাদ দমন কিংবা পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করলে পরিস্থিতি আরও জটিল হবে। তবে ইরানের বার্তা এবার পরিষ্কার, যদি যুক্তরাষ্ট্র ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডে আঘাত হানে, আমরা পাল্টা জবাব দেব। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। কেমন হবে সেই জবাব তা স্পষ্ট করা হয়নি, কিন্তু ইরানের বক্তব্যে একটি বিষয় পরিষ্কার, দীর্ঘদিনের সামরিক হুমকির মুখে থাকা একটি রাষ্ট্র হিসেবে ইরান এবার আর কোনো সীমিত প্রতিক্রিয়াতে যাবে না। জানিয়ে রাখা ভালো, অতীতে উত্তেজনার সময় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে, কিন্তু গত বছর একই ধরনের প্রস্তুতির পরেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল ওয়াশিংটন। ফলে প্রশ্ন উঠছে, এবার কি শুধু হুঁশিয়ারি নাকি সত্যিকারের সংঘাতের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য? মধ্যপ্রাচ্যের আকাশ আজ আর নিরাপদ নয়। রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমান বাতিলের নোটিশে ভরে যাচ্ছে স্ক্রিন। শুধুমাত্র ইরানে হামলার আশঙ্কায় গণহারে বাতিল হচ্ছে ফ্লাইট। ইরানে যুদ্ধ কি তাহলে সময়ের অপেক্ষা? যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় এক এক করে ফ্লাইট স্থগিত বা রুট পরিবর্তন করেছে বিশ্বের শীর্ষ এয়ারলাইন্সগুলো, যেন যুদ্ধ শুরু না হলেও তার ছায়া ইতোমধ্যেই আকাশ দখল করে নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা যত বাড়ছে ততই মধ্যপ্রাচ্যের আকাশ হয়ে উঠছে ফাঁকা। ইরানের হামলার আশঙ্কায় গণহারে ফ্লাইট বাতিল করেছে নেদারল্যান্ডসের KLM, জার্মানির লুফথানসা এবং ফ্রান্সের এয়ার ফ্রান্স সহ বিশ্বের প্রভাবশালী আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো। ফ্লাইট বাতিলের এই ঢেউ শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়েছে ইসরায়েল, দুবাই, সৌদি আরবের রিয়াদ সহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ হাবগুলোতে। সংবাদ মাধ্যম NDTVর বরাতে জানা যায়, এয়ার ফ্রান্স জানিয়েছে ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা সাময়িকভাবে দুবাইগামী ফ্লাইট বন্ধ রাখছে। সংস্থাটির মতে যাত্রী ও বিমানের নিরাপত্তা এখন তাদের 1 নম্বর অগ্রাধিকার। অন্যদিকে KLM আরও এক ধাপ এগিয়ে। তারা স্পষ্ট করে জানিয়েছে, ইরান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা ব্যবহার করে এমন কোনো গন্তব্যেই তারা ফ্লাইট চালাবে না। এই আতঙ্কের পেছনে বড় কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। যদিও তিনি একে সতর্কতামূলক পদক্ষেপ বলছেন, তবু তার ভাষা ছিল স্পষ্ট, আমরা অনেক জাহাজ পাঠাচ্ছি, যদি প্রয়োজন হয়। আমাদের বড় একটি বাহিনী ইরানের দিকে যাচ্ছে। এই বক্তব্যের পরই মধ্যপ্রাচ্যের আকাশে ঝুঁকি নতুন মাত্রা পায়। বিশেষজ্ঞদের ধারণা, USS আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী এবং একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার শীঘ্রই পারস্য উপসাগরে পৌঁছাতে পারে। এই পরিস্থিতিতে বেসামরিক বিমান চলাচল এখন সরাসরি ঝুঁকির মুখে। লুফথানসা জানিয়েছে তারা ইসরায়েলে শুধু দিনের বেলা ফ্লাইট পরিচালনা করবে এবং ইরানের আকাশসীমা পুরোপুরি এড়িয়ে চলবে। এয়ার ফ্রান্স ও তাদের সহযোগী সংস্থাগুলো তেল আবিব সহ উপসাগরীয় অঞ্চলের একাধিক রুটে ফ্লাইট বাতিল করেছে। KLM তেল আবিব, দুবাই, দাম্মাম ও রিয়াদে ফ্লাইট স্থগিত করার পাশাপাশি ইরান, ইরাক, ইসরায়েল ও উপসাগরীয় কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহার বন্ধ করেছে। এমনকি যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স ও কানাডার এয়ার কানাডা দুটোই তেল আবিবগামী ফ্লাইট বাতিল করেছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে মিসাইল ও ড্রোন হামলার ঝুঁকি এখন বেসামরিক উড়োজাহাজের জন্য সবচেয়ে বড় হুমকি। গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় ইরান প্রায় 4 ঘন্টার জন্য আকাশসীমা বন্ধ রাখে। ফলে বিশ্বজুড়ে শত শত ফ্লাইট ব্যাহত হয়। এবার কি মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? কি ঘটছে পারস্য উপসাগরে? যুক্তরাষ্ট্র ইরান কি সত্যি যুদ্ধের দ্বারপ্রান্তে?
কারণ ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য সকল প্রস্তুতি সেরে ফেলেছে। কি ধরনের প্রস্তুতি নিয়েছে তেহরান? এদিকে ইরান অভিমুখে এগিয়ে চলেছে যুক্তরাষ্ট্রের দানবাকৃতির বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যাতে রয়েছে কয়েক ডজন যুদ্ধবিমান ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় তাহলে কিভাবে প্রতিহত করবে তেহরান? মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেই কি পাল্টা হামলা চালাবে ইরান? সমুদ্র পথেই রয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যার চূড়ান্ত লক্ষ্য ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানো। আর এ কারণেই মূলত মার্কিন প্রশাসনের সাথে কূটনৈতিক সমাধানের চেয়ে ইরানের সামরিক কর্মকর্তারা এখন যুদ্ধের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে, এমন তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, বেশ কয়েকটি ডেস্ট্রয়ার ও যুদ্ধবিমান সহ ইউএসএস আব্রাহাম লিঙ্কন আর অল্প সময়ের মাঝেই পারস্য উপসাগরে পৌঁছাতে চলেছে। সমরবিদদের ধারণা, ইরানের দিকে তেড়ে আসা এই রণতরীটিতে প্রায় 90টি যুদ্ধবিমান রয়েছে। এদিকে মার্কিন এই রণতরীটি ইরানের দিকে আসাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের একটি বিশাল বাহিনী ইরানের দিকে যাচ্ছে, আমরা পরিস্থিতি গভীরভাবেই পর্যবেক্ষণ করছি। প্রশ্ন হলো, ইরান ঠিক যুক্তরাষ্ট্রের এমন হুমকির বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নিয়েছে? ইরানের বর্তমান সামরিক শক্তি প্রসঙ্গে বেশ কিছু গোয়েন্দা তথ্য পেয়েছে ইসরায়েল, যা নিয়ে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এ কারণেই মূলত ইরানের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিতে বারবার ভাবছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দানবাকৃতির রণতরীর বিরুদ্ধেও যে ইরান পাল্টা আঘাত চালাতে সক্ষম সে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির সাবেক কমান্ডার ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি। এ প্রসঙ্গে সাফাভি বলেছেন, আমরা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে এক ভয়াবহ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের কাছে এমন অস্ত্র আছে যা অন্য কারো কাছে নেই। পরবর্তী যুদ্ধের মাধ্যমেই সবকিছুর সমাধান হবে। 24 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। অন্যদিকে ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিন্তা আরও বাড়িয়ে তুলেছেন ইরানের আরেক শীর্ষ সামরিক কর্মকর্তা আলী আবদুল্লাহি। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রশাসন কোনো ধরনের হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে উড়িয়ে দেবে তেহরান, এমন হুমকি দিয়েছেন আলী আবদুল্লাহি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ইরানের কাছে আসলে কোন ধরনের শক্তিশালী অস্ত্র রয়েছে যা দিয়ে মার্কিনী সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাবে তেহরান? মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের মিসাইলের নাগালেই রয়েছে, এমনটি জানিয়ে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোহাম্মদ জাভেদ হাজ আলী আকবরী সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্রের সকল সামরিক ঘাঁটি আমাদের মিসাইলের স্পষ্ট এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু। হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর মাঝখানে দাঁড়িয়ে তুরস্ক। সরাসরি সতর্কবার্তা দিয়ে বলছে ইসরায়েল ইরানে হামলার সুযোগ খুঁজছে। এখন প্রশ্ন, এই সুযোগটা কি খুব কাছেই? তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইসরায়েল এখন আর আড়ালে নেই। তারা সরাসরি ইরানের ওপর আঘাত হানার সুযোগের অপেক্ষায়। তুর্কির সংবাদ মাধ্যম এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে হাকান ফিদান জানিয়েছেন, এমন কোনো পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে। তবে শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি তিনি। তেহরান সফরে গিয়ে ব্যক্তিগতভাবে ইরানের শীর্ষ নেতৃত্বকে সতর্ক করেছেন। একজন প্রকৃত বন্ধু হিসেবেই তিনি এই তিক্ত সত্য জানিয়েছেন বলেও জানান তিনি। এই
এই হুঁশিয়ারির মাঝেই উত্তেজনায় আগুনে ঘি ঢেলেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের দিকে পাঠানো হচ্ছে একটি বিশাল নৌবহর, একটি আর্মাদা ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যার বুকে রয়েছে প্রায় 90টি যুদ্ধ বিমান। ট্রাম্পের হুমকি স্পষ্ট, এই রণতরীর শক্তি দেখবে ইরান। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি শুধুই দেখবে? ইরানের জবাব এক কথায় যুদ্ধ মানেই সর্বাত্মক যুদ্ধ। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, ইরানের ওপর যে কোনো হামলা, ছোট হোক বা বড়, তার জবাব হবে সর্বোচ্চ শক্তিতে। আর এখানেই আসে সবচেয়ে ভয়ঙ্কর অংশ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 19টি সামরিক ঘাঁটি রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কাতারের আল উদেই। ইরানের শীর্ষ ধর্মীয় নেতা সাফ জানিয়ে দিয়েছেন, এই ঘাঁটিগুলোই ইরানের মিসাইলের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু। আইআরজিসির সাবেক শীর্ষ কর্মকর্তা ইসমাইল কাউসারির জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি আবার ভুল হিসেব করে, মধ্যপ্রাচ্যে তাদের সামরিক স্থাপনাগুলো উড়িয়ে দেওয়া হবে। তবে কি 2026 সালের জানুয়ারিতে এসে ইরানের ভেতরের বিক্ষোভ আর অস্থিরতাকে ঘিরেই এই সামরিক তৎপরতা কি পরিকল্পিত? বিক্ষোভের সময়ে প্রাণ গেছে কয়েক হাজার মানুষের। এই দুর্বল মুহূর্তকেই কি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সুযোগ হিসেবে দেখছে? তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কিন্তু বিষয়টা বুঝেছেন। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপে তিনি পরিষ্কার জানিয়েছেন, আঙ্কারা ইরানের স্থিতিশীলতার পক্ষে এবং যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধী। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এবার আসি সবচেয়ে নীরব কিন্তু গুরুত্বপূর্ণ ইঙ্গিতে। হঠাৎ করে ইউরোপীয় এয়ারলাইন্সগুলো মধ্যপ্রাচ্যমুখী ফ্লাইট বাতিল করতে শুরু করেছে। এয়ার ফ্রান্স, KLM, সুইস বিমান সংস্থার সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এমনকি ইসরায়েলগামী ফ্লাইটও বন্ধ। তাদের যুক্তি ভূ রাজনৈতিক ঝুঁকি। তাহলে যুদ্ধের আগাম আঁচ কি পেয়েছে ইউরোপও? সব প্রশ্ন এখন এক জায়গায় এসে দাঁড়িয়েছে। ইসরায়েল কি সত্যি ইরানে হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? যুক্তরাষ্ট্র কি শুধু শক্তি দেখাচ্ছে নাকি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? আর ইরান প্রথম আঘাত পেলে পাল্টা জবাবে কি করতে পারে? এবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই নতুন করে বার্তা দিল চীন। চীন সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করার আহ্বান জানিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনা প্রশমন করতে আর কি বার্তা দিল চীন? চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরান ও যুক্তরাষ্ট্র প্রসঙ্গে বলেন, বেইজিং আশা করে ইরান জাতীয় স্থিতিশীলতা বজায় রাখবে। তিনি প্রত্যাশা করেন সকল পক্ষ শান্তি বজায় রাখবে, সংযম প্রদর্শন করবে এবং সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের দিকে যুদ্ধজাহাজ এগিয়ে যাওয়ার মন্তব্য করার পর চীন এই সংলাপের আহ্বান জানালো। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোস থেকে ওয়াশিংটন ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী যুদ্ধজাহাজের বহর বর্তমানে ইরানের দিকে অগ্রসর হচ্ছে। ট্রাম্প প্রত্যাশা করেন এই শক্তি ব্যবহারের প্রয়োজন পড়বে না, তবে পরিস্থিতি যুক্তরাষ্ট্র খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্রের হামলার হুমকির পর ইরান স্পষ্টভাবে এর কঠোর প্রতিক্রিয়া জানায়। দেশটি জানায়, ইরানের ভূখণ্ডে যে কোনো ধরনের আগ্রাসনের পরিণতি হবে ভয়ঙ্কর এবং বিধ্বংসী। চলতি মাসের শুরুতে ইরানে বিক্ষোভ যখন তুঙ্গে, তখন ট্রাম্প ইরানকে সতর্ক করে তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন। তবে মৌখিক হুমকিধামকি চললেও শেষ অবধি তা সামরিক দিকে রূপ নেয়নি। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা HRANA এর তথ্য অনুসারে ইরানে সরকার বিরোধী বিক্ষোভে নিহত হয়েছেন 5002 জন। তবে সরকারি তথ্য মতে এ সংখ্যা 3117 জন। ইরানের সরকার এ বিক্ষোভ এবং প্রাণহানির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে।